ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সম্মানিত প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, আলোচনা বোঝার পূর্বে আলোচনার বিষয়ে আলোচনার সাবজেক্টটাকে আমাদেরকে আগে বুঝতে হবে। আমি আলোচনা করব আপনাদের মাঝে নিয়ত করছি যে আমরা একে অপরের সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, সন্তান পিতার সঙ্গে, পিতা সন্তানের সঙ্গে, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে আমাদের কি করণীয়। আজকের মুসলিম সমাজ উচ্ছন্নে যাবার, মুসলিম সমাজের এই বিপদ মুসিবতের অন্যতম কারণ হলো আমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে হিংসা বিদ্বেষ। ঠিক কিনা? আমরা কেউ কারোর ভালো সহ্য করতে পারি না। কেউ উন্নতি সাধন করলে আমরা সদা সর্বদা তাকে কিভাবে টেনে নামিয়ে দেওয়া যায়, কিভাবে তাকে বিপদগ্রস্ত করা যায়, ক্ষতিগ্রস্ত করা যায়, এই চিন্তা চেতনায় আমরা বিভোর থাকি। এটি হিংসামূলক আচরণ, মানুষের বিপদ থেকে আনন্দিত হওয়ামূলক আচরণ, এটি ইমানদারের বা ইমানের এটা ইমানদারের কোনো কাজ হতে পারে না। বরং ইমানদারের ইমানদারিত্ব বজায় থাকবে তখন যখন কেউ বিপদে পড়বে, মুসলিম ভাই তার বিপদে বিরাট অর্থ দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও খুব নিজের এবং আপন মনে করে তার পাশে দাঁড়িয়ে সান্ত্বনামূলক বার্তাটুকু দেওয়া, এটি একটি ঈমানী দায়িত্ব। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? সুতরাং আমরা আজকে ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, আমরা হাহুতাশ করছি, ঠিক কিনা? কিন্তু অপরদিকে একটুখানি লক্ষ্য করে দেখলেই বোঝা যায় আমার দ্বারায় আরেকটা ভাই মার খাচ্ছে। আমার আচরণে, আমার ব্যবহারে, আমার আখলাকে, আমার চরিত্রে, আমার কথাবার্তায়, আমার চলাফেরায় আমার আরেক ভাই দুঃখিত, ব্যথিত, বেদনাদায়ী, বেদনাযুক্ত। আমার ব্যবহারে, আমার কথাবার্তায় আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ির মানুষ, আমার গ্রামের মানুষ অতিষ্ঠ, অথচ আমরা ফিলিস্তিনের জন্য হাহুতাশ। আমি করতে নিষেধ করছি না, ওটাও করা আমাদের ঈমানী দায়িত্ব। তো আমার ঘরের পাশের মানুষকেও খুশি রাখা, তার সহযোগিতায় এগিয়ে যাওয়া, এটিও আমার আপনার জীবনের একটি ঈমানী বিপ্লব, ঈমানী দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে কোরআনের সূরা হুজুরাতে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হে পৃথিবীর মুসলিম সম্প্রদায়, তোমরা একে অপরের ভাই সাদৃশ্য। সুবহানাল্লাহ বলেন। আরে মুমিনের ভাই, এ কথা রাখুন। মায়ের গর্ভে, একই গর্ভে জন্ম লাভ করেছে, একই পিতার ঔরসে আমরা জন্ম লাভ করেছি। ভাই আর ভাইয়ের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না। ঠিক বলছিলাম? হুজুরে হুজুরে মিল নাই। পৃথিবীটা অত্যন্ত একটি কঠিন পরিবেশ, পরিস্থিতির বাতাবরণ বহন করছে। ভাই স্বল্প সময় আপনাদের মাঝে শুধু আলোচনা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে একটু ঈমানের স্বীকারোক্তির উপরে স্থির হতে হবে।
এবং ন্যূনতম হলেও ঈমানি দায়িত্ব পালন করতে হবে। প্রিয় নবী একদিন ওযু করছিলেন, একদিন ওযু বানাচ্ছিলেন, আর সাহাবী কেরামরা প্রিয় নবীর ওযু করার পরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পানি টোপে টোপে পড়ছিল, ওই পানিগুলো সাহাবীরা ধরে চেহারায় মেখে নিচ্ছিলেন। ওযু করলে হাত থেকে মুখ থেকে পানি টোপে পড়ে না, তো নবী ওযু করছেন আর সাহাবীরা হুজুরের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে টোপে পানি ফোঁটা, টোপে পড়া পানির ফোঁটাগুলো দুই হাতে ধরছিলেন আর মেখে নিচ্ছিলেন। নবী জিজ্ঞেস করলেন, সাহাবী তোমাদের এই আচরণের অন্যতম কারণ কি? প্রিয় নবী সাহাবীরা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দেহ থেকে চেহারা থেকে ওযুর যে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে ওগুলো ধরে মেখে নেবার অন্যতম আমাদের উদ্দেশ্য আমরা যেন আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা পাওয়ার লক্ষ্যে আল্লাহর প্রাণ প্রিয় ভক্ত বান্দায় পরিণত হবার লক্ষ্যে হুজুরের দেহ থেকে ওযুর পানি টোপে পড়ছিল আর মেখে নিচ্ছিল। নবী জিজ্ঞেস করলে বললেন যে আমরা আল্লাহ আর তার রাসূলের ভালোবাসা চাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওই সময় জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, ওযুর পানি টোপে পড়ছে আর ওই পানি মেখে নিলে আমি রাসূলুল্লাহ এবং আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায় না। ও আমার সাহাবীরা, যদি প্রকৃত অর্থে আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে চাও অথবা যদি মনের ভেতরে ইচ্ছা থাকে আল্লাহ এবং তার রাসূল ওই মানুষটাকে ভালোবেসে নিন, না না না, তাদের জন্য তিনটি আমল করণীয়। কটা আমল করতে হবে? তিনটি। ওযুর পানি মাখলে প্রিয় পাত্র হওয়া যাবে, ওটা যেন খানিকটা অন্ধভক্তের পরিচয়। ওই যেটা সাহাবীরা করছিল ওইটা যেন খানিকটা অন্ধভক্তের পরিচয়। দাদা পীর কেবলার মানবো, মাজার জিয়ারত করব, নামাজ পড়বো না, এই চরিত্র কি ঠিক? হুজুর মানবো, হুজুরের মাদ্রাসার জলসায় যাব, সেদিনও নামাজ পড়বো না, এগুলো হুজুর মানার নামে ভণ্ডামি, পীর মানার নামে এগুলো ধোঁকাবাজি। পীর হুজুর সবার প্রথম আন্দোলন নামাজ প্রতিষ্ঠা কত। এই 21, 22, 23 ফাল্গুন সালে সবাব, 17, 18, 19, 13, 14 ফাল্গুন, 15 ফাল্গুন সালে সবাব, বসিরহাট, ফুরফুরা শরীফ, এই দিনগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তার ভেতরে 50% লোক এমন আছে যারা ওই দিনগুলো তো এমনি বেনামাজি, ওই দিনগুলো তো নামাজ পড়ে না। শুধু ভাবি এই মুজাদ্দিদে জামান এদের ব্যাপারে কি চিনবেন আর এদের ব্যাপারে কি সুপারিশ করবেন। তো নবী বললেন, সাহাবীরা, যদি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসতে চাও অথবা যদি তোমরা মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবেসে ফেলুক, তোমাদের ভালোবেসে নি, তাহলে তোমাদের কাজ করতে হবে কটা? তিনটি।
प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हादिस शरीफे विवरण दिलेन ও আমার সাহাবা সাহাবীরা না 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 ফালিয়াদিস ইদা হাদাসা আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সাহাবীদেরকে বললেন ফালিয়াসদুক হাদিসাহু ইদা হাদাসা আও কামা ক্বালা আলাইহিস সালাম তাহলে যেন ওই মানুষটা কথা বললেই সত্য কথা বলে সুবহানাল্লাহ বলে যার মনের ইচ্ছা আল্লাহর প্রিয় বান্দা হবে সাহাবী আমি রাসূল বলছি তিনটি কাজ পালন করতে হবে এক নম্বরে কথা বললে সত্য কথা বলতে হবে তা না হলে কখনোই আল্লাহ ও তার রাসূলের মায়া মহব্বত ভালোবাসা পাবে না प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम দুই নম্বরে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো ওয়ালিউদ্দি আমানাতাহু ইদা তুমিনা আও কামা ক্বালা আলাইহিস সালাম তার কাছে যদি আমানতের মাল গচ্ছিত রাখা হয় না 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 খেয়ানত না করে আমানতটা যেন বুঝে ফিরিয়ে দেয় সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন এই হাদিসটা বুঝে বাড়ি ফিরলে আর অশান্তি লাগবে যদি শুধু এই হাদিসটাকে শুনে আমরা বাড়ি যাই তাহলে আর খুব বেশি হাদিস শোনা লাগবে না এক নম্বরে নবী বললেন কথা বললে সত্য কথা বলবে সত্য কথা বললে সত্যি বিশাল লাভ আছে আছে না নাই আর মিথ্যা কথা বললে অন্য হাদিসে নবী বলেছে ইন্নাল কিযবা রাসু কুল্লি খাতিয়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম সত্যর বিপরীত হলো মিথ্যা আর নবী বললেন মিথ্যা যার ভেতরে থাকে সে সব পাপ করতে পারে কত হুজুরেরও মিথ্যা কথা বলা স্বভাব স্টেজে উঠে একজন আরেকজনের নামে পুরো মিথ্যা অপবাদ দেয় মিথ্যা অপবাদকারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালাআনাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যুকদের উপরে আল্লাহর অভিসম্পদ লানাত নাজিল হয় নাউজুবিল্লাহ प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অন্য হাদিসে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা মনে রাখো না 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 আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি ওয়া মা ইয়াসালুর রাসূলু ওয়া মা ইয়াসালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা আও কামা ক্বালা আলাইহিস সালাম प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি আলাইকুম বিসসিদকি তোমরা সত্য অবলম্বন করো সত্যকে তোমরা আঁকড়ে ধরো ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি কেন না সত্য মানুষকে সৎ পথে পথিক বানিয়ে দেন সত্য মানুষকে সওয়াব আর নেকির পথে পরিচালিত করে একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী আবার বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি আর ওই নেকি এবং সওয়াব মানুষকে জান্নাতের পথের পথিক বানিয়ে দেন কি ছোট্ট কথা কিন্তু তার মফহুম তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি একটি আমল সততা কি ভাই একটি আমল সেটা কি সততা 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 আঁকড়ে ধরলে আল্লাহর নবী বলছে তার ঠিকানা প্রথমে বললেন সত্যবাদী যে হয় সততা যে ব্যক্তি অবলম্বন করে ওকে প্রথমে নবী বললেন ওকে আল্লাহ রাস্তা দেখা ওই সততা ওকে সওয়াবের নেকির ভালো কাজের রাস্তা দেখাবে
আর ভালো আর নেকি আর সব তাকে জান্নাতি বানাবেন। জোরে বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের বললেন, আমা ইয়াসালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, যারা সদা সর্বদাই সত্য কথা বলায় অভ্যস্ত এবং যারা সত্য বলার জন্য প্রাণ প্রচেষ্টা চালায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই লোকটা কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক নামে ভূষিত হয়ে যাবে। সিদ্দিক নাম শুনলে আমাদের ব্রেন কাজ করে না। হে, ওরা সিদ্দিক মিথ্যা বলতে পারে? তুমি ভ্যান চালক, টোটো চালক, রিক্সা চালক, দিনমজুরি কাজ করো, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, আপনার আমার জীবনেও যদি সততা এসে যায়, নবীর ভাষণ বুখারী শরীফের হাদিস, নবী বলছে ওই লোকটারও কিয়ামতের দিনে নাম মনিরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল খালেক, সাইফুল সাহেব, যাই হোক, পাশে সিদ্দিক কথাটা লেখা থাকবে। কি সততা আঁকড়ে ধরলে লাভ আছে না নাই? তো নবী বললেন, কেউ যদি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পেতে চায় তাহলে তার উচিত কি বলুন? এক নম্বরে তিনটে কাজ করতে হবে। এক নম্বরে কি বলেছি ভাই? হ্যাঁ, সত্য কথা বলতে হবে। আর দুই নম্বরে বলেছি আমানতের মাল খেয়ানত করা যাবে না। নবী অন্য হাদিসে বললেন, সত্যবাদী জান্নাতে যাবে এবং সততায় যদি অভ্যস্ত হয়, সত্যের জন্য যদি লড়াই করে, জিহাদ করে, নবী বললেন নামের পাশে সিদ্দিক উপাধিটাও পেয়ে যাবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঠিক সত্যের বিপরীতটা তুলে ধরলেন। ওই হাদিসের পরের অংশে, ওয়া ইয়াকুমুল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নারি ওয়া মা ইয়াসালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি কাযাবা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, পাশাপাশি বক্তব্যটা তোমরা অনুধাবন করো। না 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 না, মিথ্যাকে পরিহার করো, মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা থেকে তোমরা দূরে সরে থাকো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কেন না মিথ্যা মানুষকে পাপের পথের পথিক বানিয়ে দেয়। ও সাহাবীরা, আর ওই গুনাহ পাপ মানুষকে জাহান্নামের পথের পথিক বানায়। প্রিয় নবী আমার বললেন, আমা ইয়াসালুর রাজুলু ইয়াকযিবু, যে লোকটা সদা সর্বদা মিথ্যা কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলার জন্য বিরাট ফন্দি আঁটে, মিথ্যা বলার জন্য নিজে নিজে বিরাট চেষ্টা করে। আল্লাহ তাআলার নবী বললেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলার নিকটে ওই লোকটা মিথ্যাবাদী নামে ভূষিত হবে। নাউজুবিল্লাহ। কি ভাই, তাহলে আমাদের কি ধারণ করতে হবে? সবাই বলেন সততা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। শুধু তাই নয়, ইযা হাদ্দাসা কাযাবা। আরেকটা হাদিস আছে যে মুনাফিকের তিনটি আলামত, মুনাফিকের আলামত তিনটি। তো এক নম্বরে রাসূল বলেছে ইযা হাদ্দাসা কাযাবা, যে লোকটা কথা যখন বলে আর মিথ্যা কথা বলে সে মুনাফিক। সে কি বলুন? মুনাফিক। এক হুজুর
স্টেজে বসে বসে আমাদের বিশাল বিষদগার করে। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেম মুফতি সাহেব ওই সেই হাবিজাবি বলে। সে হুজুর দেখলুম এখন এরকম দেখে দেখে হাদিস পড়ার অভ্যস্ত করেছে। আল্লাহ শুকর আদায় করুন, এটি আমাদের থেকে শিখেছে, আলহামদুলিল্লাহ বলে। দেখে আমি যদি আপনাদের হাদিস বলি, ভুল বললাম? বাংলাদেশের বড় বড় তাবড় তাবড় আলেমরা দেখবেন সব হাদিস কোরআন সামনে নিয়ে তথ্যগুলো দিয়ে বলেন, কারণ কোরআন হাদিস পড়তে গিয়ে যাতে ভুল না হয়। দেশের হুজুর দেখলাম এখন মোবাইল দেখে দেখে পড়ছে, তো প্রায় 20-30-40টা স্টেজে আমাদের মুনাফিক সাব্যস্ত করতে গেছে সেই হুজুর। 20-30-40টা স্টেজে একদম লাগাতার পর পর ওই হাদিসটা পড়ছে আর বোঝাতে চাচ্ছে দেশের একদল মুখে দাদা হুজুর করে, কাজে তারা মানে না। তাদের অন্তরে দাদা হুজুরকে উৎখাত করবে, আল্লামা হুজুরকে মুছে ফেলবে। কারোর বাপের ক্ষমতা আছে? মুফতি সাহেবের ওই সঙ্গপাঙ্গ ছেলেরা তো দূরের কথা, কারোর বাপের ক্ষমতা আছে? কারণ দাদা হুজুরকে ওই সম্মানের আসনে বসিয়েছেন কে? আবার আল্লামা হুজুরকে তার ভক্ত বানিয়ে ওই আসনে বসিয়েছেন কে? পৃথিবীর কোন হুজুরের নামানোর ক্ষমতা আছে? কিন্তু সেই হুজুরের বক্তব্য অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তারা এদের গলা কাটতে চাচ্ছে। বিশ্বাস করুন হুজুর এই ইদা হাদ্দাসা কাযাবা এই হাদিসটা আজকে 40টা স্টেজে পড়েছে, দেখে দেখে পড়েও পড়ছে কাযিবা, দেখে পড়ছে আর পড়ছে কাযিবা, দেখে পড়ছে অথচ জবরটারে পড়ছে পড়তেছে। মানে হুজুর দেখেও অন্ধ, দেখেও অন্ধ। যাক যাক যাক, বক্তব্য আমার ওই জায়গায় নয়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের নবী বললেন যদি কেউ আল্লাহর প্রিয় এবং রাসূলের ভালোবাসার উম্মত হতে চায় তাহলে তাকে কটা কাজ পালন করতে হবে? 3টি। 1 নম্বরে নবী বললেন সাহাবীরা মনে রাখো যেন সেই লোকটা কথা বললে সত্য কথা বলে, জোরে বলেন। 2 নম্বরে নবী বললেন যে আমানতের মাল যদি তার কাছে গচ্ছিত থাকে যেন কোনো প্রকারের খেয়ানত না করে। এই হাদিসটার ব্যাখ্যা আমরা শুধু এরকম বুঝি যে আমি আপনার কাছে 10,000 টাকা রেখেছি ওইটাই শুধু আমানত না। বাপ মারা যাচ্ছে, যে ছেলেটা বেশি বোঝে তার কাছেই সব আমানত দিয়ে গেল, ওটাও আমানত। আমি একটা বন্ধু হিসাবে আপনাকে কথা বললাম, ওটাও। শুধু তাই নয়, নবী 1500 বছর আগে ধর্মের প্রচার প্রসারটা আমানত হিসাবে আলেমদের কাছে সুপোর্ট করে গেলেন। সুবহানাল্লাহ। যদি কোন আলেম শরীয়তের কোন জ্ঞান থাকার পরেও জানার পরেও যদি কিতমানে ইলম করে, যে ইলম অর্জন করলো সুম্মা কাতামাহু, ফের তারপরে কি করলো? গোপন করে দিল। মানে জেনে ওই বক্তব্য যদি দেয় হুজুর তো ওই চরিত্রের হুজুরের গায়ে লাগবে, মাল ঢেকে দিচ্ছে, ও হাদিস আর পড়ে না, ওই কোরআনের আয়াতের আর ওয়াজ হুজুর করে না। আল্লাহর নবী বললেন উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, আমানতের খেয়ানতকারী একে লোহার জিনজিরা পরিয়ে লাগাম পরিয়ে আগুনের লাগাম পরিয়ে টানতে টানতে ঘাট ধাক্কা দিতে দিতে আমানতের খেয়ানতকারী কিতমানে ইলম গোপনকারী জানার পরেও একে জাহান্নামে উল্টো করে ফেলে দেওয়া হবে। দেশে হুজুরের আমদানিও বেশ আছে, শুধু আছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি না 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 না, 3 নম্বরে ফালিয়ুহসিন জিওয়ারহু, না না না, তারা যেন তাদের
প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করে ফালিয়ুহসিন ওয়ালিয়ুহসিন জাওয়ারা মান জাওয়ারাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। বলছে যারা তার পাশে বাস করে সে যদি মনে করে, কেউ যদি মনে করে আমি আল্লাহ আর তার রাসূলের প্রিয় বান্দা এবং উম্মত হব, তাহলে 3 নম্বরের দায়িত্ব হলো ফালি ওয়ালিয়ুহসিন জাওয়ারা মান জাওয়ারাহু, যেন প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা, আমার বক্তব্যের সাবজেক্ট ওই জায়গায়। নবীর এই হাদিস আমাদেরকে মান্যতা দিতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন।